কবি দেবব্রত সিংহের লেখা কবিতা তেজ। আমি জামবনের কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাঁচলি বটি। কাগজওয়ালারা বললে, "হুম, অতটুকু বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু।" টিভিওয়ালারা বললে, "তুমি খ্যাত মজুরের মেয়া, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি? সেটা তোমাকে বলতে হবে খুলে।" পঞ্চায়েতের রনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লে আমাদের মাটির কইরা ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুলে হাইকে ডাইকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। কুঁড়া ঘরের ঘুটঘুটে আঁধারে হেডমাস্টার দেখে, মায়ের পারে আমিও চোখ কোচালে হা হয়ে ভাইলেছিলেন। এ কি স্বপন দেখছি নাকি? স্যার বললে, স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদায় ভাসাই দিয়েছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বেলে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজ কেমন আমাদের কুঁড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়ো পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাঁচলি বটি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরে হেঁসেল ঠেলবে তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো, তুই কুইরি পাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাঁচলি, মন খারাপ করলি তো হেরে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে শুধালে আর এক কানে বাহির করে দিবি। তখন বাবু পাড়ার কুচিলদের খয়রা ঘরে কামিন খাটক মা। ক্ষয় রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে না অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো বটে। জ্বর আসলে মা চুপচাপ এক নাতে তালাই পাইতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জাড় কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলাই, ঝিঙা ফুলা রোদ। সেই রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়তেছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুল তলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটো ঘেরা উঠান, অত বড় দৌড় দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাঁট দিয়ে সাফ সুদ্র করে আসছিলাম চলে। দে ঘরে গিন্নি নাই ছাইলে এক গাদা এঠা কাঠা জুঠা বাসন আমার সামনে আইনে ধরে দিলেন। আমি বললাম, তোমাদের জুঠা বাসন ধুতে লাইবো। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি তুই? যত বড় মুখ লয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বললি জুঠা বাসন ধুতে লারবি? বললাম, হ, আমি তোমাদের জুঠা বাসন ধুতে লারবো। আমি চললাম, তোমরা লোক দেখে লাওগা। কথাটা বলে গট গট করে বাবু গিন্নির মুখের সামনে বেড়াই চলে আইলো। তা বাদে ফেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাবু ঘরকে ফিরে আইলে দুপাতা লিখা পড়া করা লাদনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাটে নাই। আঘান মাসের সাঁঝ বেলায় এজনাতে আগুন জেলে গা হাত সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল, ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনোদিনও দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে, মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, দেখ সাজলি, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি।
বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? ইকুথোটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লেগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেনে, কারো কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজ টুকুর লগে লিখাপড়া শিখাইছি তোকে, না হলে আমাদের মতো হাবাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে টিভিওয়ালা কাগজওয়ালাদের সামনে এখন কি যে বলি। তাল পাতার রদ দিয়ে ঘেরা গোবর লোতার একনাতে লোকে এখন লোকাকার। তারই মাঝে জিপ গাড়িতে চেপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে। কোথায়? সাজলি কুইরি কোথায়? বলতে বলতে আমাদের মাটির কুঁড়া ঘরে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী পিঠ চাপড়ালে। পিঠ চাপড়াই বললে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তাই তোমাকে দেখতে আইলাম। সত্যি বড়ি গরিব অবস্থা বটে তোমাদের। তোমাদের মতো মেয়েরা যাতে উঠে আসে, তার লগেই তো আমাদের পার্টি, তার লগেই তো আমাদের সরকার। এই লাও, এই 10,000-এর চেকটা লাও। শোনো, আমরা তোমাকে আরো ফুল দিব, আরো সম্বর্ধনা দিব, দেদার টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় সব কত রকমের ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। মন্ত্রীলয় ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে আমাকে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেন। গাঁয়ের সেদে ঘরা গিন্নির বড় বেটা, পার্টির বড় নেতা। ভিড় ঠেলে আইসে বললে, কেন, কি হয়েছে রে সাজলি? কি চাই বল, কি চাই বল খালি। বললাম, আমার পাড়ায় শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আর অনেক শিবু কৈরির বিটি আছে গা গরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লগে কান্দে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। আপনারা শুনছেন? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।